नमस्कार बंधुरा शुभ नवबर्षेर अनेक अनेक शुभेच्छा आपनादेर सब्बाइके। आमी देबलीना और आपनादेर स्वागत जानाई देवीज टेस्टी ट्रिट्से। এই स्पेशल दिने पोलाओर पाशे कि दिले जमे उठबे बांगालिर खावा दावा? एकदम ठीक धरेछेन, मुरगिर मांस। और आज के आमी निये एसेछि एकदम घरोया मजादार स्टाइले तैरी नवबर्षेर स्पेशल गोटा मशला दिए मुरगिर मांसेर रेसिपि, जेटा होते चलेछे आपनार पोलाओ बा राइसेर सेरा संगी। चलुन तबे शुरू करी आजकेर रान्नाटा। सुगंधी गंधराज पोलाओर रेसिपि तो आमी आगेई आपनादेर संगे शेयर करेछि। एइबारे तार संगे प्लेटे जे मुरगिर मांसटा सार्व करा हबे सेटार रेसिपि देखे निई। एखाने आमी नियेछि 1 केजी मुरगिर मांस, तार मध्य दिए दिচ্ছি आमी एखाने प्राय 1 टेबिल चामच मतन आदा रसुन बाटा और 1 टीस्पुन हलुद गुड़ो और एते दिए दिচ্ছি मोटामुटी 1/4 कप मतन टक दई। एते किन्तु आमी कोनो रकमेर टमेटो बा कोनो गुड़ो लंका एर मध्य आमी ऐड करब ना। एटा होच्छे गोटा मशलाय रान्ना करा मुरगिर मांस। मांसटा मैरिनेट करे रेखे देब। अन्यदिके आमार एकटा भाजा मशला लागबे, तार जोन्नो आमी 2 टीस्पुन मतन गोटा जिरे शुकनो खोलाय भेजे निচ্ছি, निये गुड़ो करे राखबो। एबार कड़ाईते प्राय 4-5 टेबिल चामच मतन सर्षेर तेल गरम करे ताते तेजपाता फोड़न देब और गोटा गरम मशला फोड़न देब। 4टे शुकनो लंका आमी एखाने टुकरो टुकरो करे केटे रेखे ओई फोड़नेर मध्येई दिए दिচ্ছি, दिए भालो करे भेजे नेब। एबार एते आमी ऐड करछि एकदम फाइनली स्लाइस करा पेঁয়াজ। आमी एखाने 4टे छोटो साइजेर पेঁয়াজ दिएछि। आपनारा आपनादेर मांसेर परिमाण मतन सेरकम बुझे पेঁয়াজগুলো ऐड करबेन। करे आमी पेঁয়াজটা भालो करे भेजे नेब। हालका लाल हওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতন ম্যারিনেট করেছি। আপনাদের যদি আরও বেশি সময় থাকে হাতে, আপনারা আরও বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করতে পারেন। এবারে 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে আমি এটাকে রান্না হতে দেব। আর এর সঙ্গেই দিয়ে দিচ্ছি খানিকটা নুন, কারণ ম্যারিনেট করার সময় কিন্তু আমরা নুন দিইনি। এবারে ঢাকা দিয়ে আমি এটা প্রায় 20 মিনিট পর্যন্ত রান্না করব। দেখুন কীরকম এখান থেকে জল বেরিয়ে গেছে। মাংসটা থেকে জল বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবারে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। 20 মিনিট পর আমি এই মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরেটা, সেই জিরে গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, আমরা এখানে কাঁচা লঙ্কা দেব। আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দেবেন। এবারে ভালো করে এই মশলাটা আমি এই মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে হাই ফ্লেমে আমি এটা রান্না হতে দেব। এবারে দরকার হলে এর মধ্যে গরম জল অ্যাড করে মাংসটা সিদ্ধ হতে দেব। এবারে একদম শেষ পর্যায়ে আমি এতে অ্যাড করছি একটু শাহি গরম মশলা 1 টিস্পুন মতন আর 2 টিস্পুন মতন ঘি। কতটা ঝোল খাবেন সেই বুঝে ঝোল রেখে এবারে কিন্তু মাংসটা আমরা নামিয়ে দেব। আমাদের কিন্তু এই গোটা মশলা দিয়ে রান্না করা মুরগি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই খুব ভালো যাবে। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম নববর্ষের স্পেশাল গোটা মশলা দিয়ে রান্না করা মুরগির মাংস একদম পারফেক্ট পোলাওয়ের সঙ্গে। আপনার নববর্ষের টেবিলে যদি থাকে এই রেসিপিটা, তাহলে অতিথি হোক বা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু বারবার চেয়ে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন বছরে নতুন স্বাদে আবার দেখা হবে। ততদিন মন দিয়ে রান্না করুন আর ভালো ভালো খান। শুভ নববর্ষ সকলকে।